আমি ইয়াসির রহমান। গত 27 মে অনুষ্ঠিত হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আমি সেই পরীক্ষারই একজন পরীক্ষার্থী, মানে অ্যাডমিশন যোদ্ধা। আমার পরীক্ষার কেন্দ্র পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের রাজধানী ঢাকা সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ শিক্ষার্থীদের পছন্দের তালিকার একটি বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার বাসা নরসিংদী থেকে জগন্নাথের দূরত্ব অনেক, তাই প্ল্যান ছিল যে সকাল সকাল ট্রেন দিয়ে যেতে হবে। ওয়েট, আমার সাথে জনের পরিচয় তো দেওয়া হয় নাই। নাম মোশাররফ হোসেন বাবুল, ওরফে বাবু ভাই। সম্পর্কে আমার খালাতো ভাই। বাবু ভাইয়ের অফিস হলো ঢাকা শান্তিনগর। প্রায় 10-12 বছর যাবৎ ভাইয়ের যাতায়াত ঢাকা শহরে, তাই বলা যায় ঢাকা শহরের প্রায় অনেক অলিগলি ওনার মুখস্থ। তাই ভাবলাম ভাইয়ের সাথে যদি যাওয়া যায় তাহলে ওনার অফিসে রেস্ট নিতে পারবো এবং পাশাপাশি ঢাকা শহর ওনার সাথে একটু ঘুরে দেখতে পারবো। আমরা আজকে ঢাকা যাব ঢাকা মেল ট্রেন দিয়ে। আর এইদিকে আমি একদিন আগেই নরসিংদী থেকে এসে পড়ি ঘোড়াশালে। আমি আর বাবু ভাই এক স্টেশন থেকে উঠবো বলে। এমনিতে ট্রেন আসার কথা সকাল 5:10-15 দিকে, কিন্তু লোকাল ট্রেন বুঝে নিত লেট করা যার অভ্যাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বর্তমানে ডিজিটাল যুগ, মেসেঞ্জার ফেসবুক থেকেই জানা যায় ট্রেন কোথায় আছে। তাই কোনো প্যারা না নিয়ে আমরা বাসা থেকে বের হই 6:30টার দিকে। আর 6:30 মানে আবহাওয়াটা সেই হালকা মিষ্টি বাতাস প্লাস সূর্যের হালকা আলো, সব মিলে হাঁটতে সেই লাগছিল। স্টেশন থেকে বাসার দূরত্ব বেশি না, তাই 8-10 মিনিটের ভেতরে আমরা এসে পড়ি রেলওয়ে স্টেশনে। আমাদের গোরাশাল ফ্ল্যাগ বা রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, মানে সুন্দর বলতে প্রকৃতির ছোঁয়া আছে এখানে। সুন্দর সবুজ গাছপালায় ভরপুর আমাদের স্টেশন, যা যে কেউই পছন্দ করবে। স্টেশনে আসার পরই বাবুভাই চলে যায় 2টা টিকিট নিতে। তবে ঢাকা মেল বা লোকাল ট্রেনগুলোতে অনেকে টিকিট ছাড়া ভ্রমণ করলেও কমলাপুর যাওয়ার পর যদি একবার ধরা খায় তাহলে खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। অবশেষে টিকিট হাতে পেয়ে গেলাম। এখন ট্রেনের জন্য শুধু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের গোরাশাল ফ্ল্যাগ স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করেছে 2টি ব্রিজ, তাই প্রতিদিন বিকালে আশেপাশের মানুষ আসে এর সৌন্দর্য উপভোগ করতে এবং সময় কাটাতে। যাই হোক, স্টেশনে আসার 10 মিনিটের ভেতরেই ট্রেন চলে এলো। তাই বাবুভাই বলল যে আমার ফোনটা ওনার ব্যাগে দিয়ে দিতে, না হলে ট্রেনে ওঠার সময় ফোনের মায়া ত্যাগ করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লোকাল ট্রেনে উঠতে যে রীতিমতো একটা যুদ্ধ করতে হয়, এটা যারা লোকাল ট্রেনে উঠে তারাই জানে। অবশেষে আমরা অনেক ধাক্কাধাক্কির পরে উঠেছিলাম একটা বগিতে। আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং পা দোলাতে দোলাতে এসে পড়লাম আমাদের গন্তব্যের কাছাকাছি। খুব শীঘ্রই আমাদের ট্রেনটি কমলাপুর ল্যান্ড করবে। আমাদের কমলাপুর নামার কথা থাকলেও ট্রেনটা একটু স্লো করলে আমরা নেমে যাই খিলগাঁও। কেননা অনেক আগেই বলেছিলাম বাবু ভাইয়ের ঢাকা শহরের অনেক অলিগলি মুখস্থ, তাই এখনই দেখতে পাবো এর প্রমাণ। কমলাপুর থেকে শান্তিনগর যেতে যতটা সময় লাগবে তার থেকে অনেক কম সময় নাকি যাওয়া যায় এখান থেকে। উনি খিলগাঁও নেমেই আমাকে নিয়ে হাঁটা শুরু করলো হাজারো অলিগলি দিয়ে শান্তিনগরের উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে 20-22 মিনিটের ভেতরে আমরা চলে আসলাম বাবু ভাইয়ের অফিসের সামনে। তো অফিসে ঢুকেই চোখে পড়লো অফিসের বারান্দাটা। এই বারান্দাটা থেকে শান্তিনগরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ব্যস্তময় ঢাকা শহরের দৃশ্যগুলো খুব ব্যস্তময়, প্রয়োজনের তাগিদে এক একজন ছুটে যাচ্ছে এক এক দিকে। অফিসে আসার সময় বাবু ভাই একটা হোটেল থেকে আমাদের জন্য সকালের নাস্তা কিনে নেয়। তারপর সেখানে বসেই আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি। গোরাশাল থেকে আমার 2টা ফ্রেন্ডও আমার সাথে এসেছিল, তবে ট্রেনে ওঠার সময় প্রচুর ভিড় হয় আমরা এক বগিতে উঠতে পারিনি। তারপর ট্রেন থেকে নামার সময় তাদের সাথে যোগাযোগ করতে না পারায় একসাথে আসতে পারিনি। তবে পরবর্তীতে তাদের বাবু ভাইয়ের অফিসের ঠিকানা দিলে তারাও চলে আসে বাবু ভাইয়ের অফিসে। যাই হোক, বাবু ভাইয়ের অফিসে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে একটা বাসে উঠে আমরা রওনা দেই সদরঘাটের উদ্দেশ্যে। তবে শান্তি আর কই পেলাম, একটু দূর যেতেই শুরু হয়ে যায় লম্বা জ্যাম। তারপর বাস থেকে নেমে হাঁটা শুরু করি ফুটপাত দিয়ে। হেঁটে হেঁটে অনেকটুকু পথ এগোতে পারলেও ঘড়ির দিকে চেয়ে দেখি হেঁটে গিয়ে পরীক্ষা ধরা সম্ভব নয়। তারপর একটা রিক্সায় উঠে পড়ি। আমাদের নরসিংদীতে পায়ে চালিত রিক্সা এখন নেই বললেই চলে, কিন্তু ঢাকা শহরে প্রায় সব রিক্সাই পায়ে চালিত। এত গরমের মধ্যে রিক্সাওয়ালা আমাদের পরিশ্রমটা শুধু একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখুক, আমিন। তো ফাইনালি চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। ফোন নিয়ে তো আর ভেতরে ঢুকতে দেয় না, তাই ফোনটা রেখে দেই একটা বন্ধুর বাবার কাছে। তো বের হয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আচ্ছা, তো পরীক্ষা শেষ করে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি লম্বা জ্যাম। একে তো গাড়ি ঘোড়ার জ্যাম, পাশাপাশি এত এত শিক্ষার্থী, সব মিলে একটা মানুষের জ্যামও লেগে গিয়েছে। তো এখন আবার যেতে হবে শান্তিনগর, কিন্তু গাড়ি দিয়ে তো আর যাওয়া সম্ভব না, তাই হাঁটা শুরু করলাম ফুটপাত দিয়ে। পুরান ঢাকায় আসলে ঘোড়ার গাড়িগুলো চোখে পড়বেই। ঘোড়ার গাড়িগুলো দেখে দেখে মনে প্রাণে একটা ডিসিশন নিয়ে নিলাম যে বিয়ের সময় ঘোড়ার গাড়ি করেই বউ আনতে যাব। ও তাই নাকি? বাসে উঠে জ্যামে বসে থাকার বিন্দুমাত্র ইচ্ছে না থাকায় হেঁটে হেঁটেই যেতে থাকি। গাড়ি দিয়ে শান্তিনগর যেতে অনেকবার জ্যামের মুখে পড়তে হয়, তাই দাঁতে দাঁত চেপে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে হেঁটেই ওখানে পৌঁছে যাব।
গুগল ম্যাপ যে কতটা উপকারী তা প্রমাণ পেয়েছিলাম ওই দিন। ম্যাপ দেখে দেখে শর্টকাট মেরে অনেক কম সময়ে চলে যাই বাবুবের অফিসে। গিয়ে দেখি উনি কাজের মধ্যে মহাব্যস্ত। যাই হোক, একটু ঘোরাঘুরি করে চলে আসলাম কমলাপুর। ঢাকা আসার সময় ঢাকা মেল দিয়ে আসলেও যাওয়ার সময় যেতে হবে তিতাস দিয়ে, তাই হাতে সময় নিয়ে আগে থেকেই চলে আসলাম স্টেশনে। এইদিকে তিতাসও রেডি হয়ে প্ল্যাটফর্মে হাজির ছেড়ে যাওয়ার জন্য। আসার সময় ট্রেনের একটা পুরো বগি রিজার্ভ নিয়েছিলাম, তাই আমরা ছাড়া আর কেউ নেই বগিতে। আরে ভাই, মজা করলাম আর কি। মানে স্টেশনে গিয়েছিলাম আগে আগে, তাই বগিটা পুরোই ফাঁকা ছিল। যাক, এইদিকে আমি ফাঁকা টেনে বসে বসে পাউরুটি খাচ্ছিলাম। কিন্তু এইবার শোনেন ভাই কষ্টের কথা, রুটি অলরেডি খাওয়া শেষ। তখনই প্যাকেটে তাকিয়ে দেখি 3 দিন আগেই মেয়াদ শেষ। যাই হোক, এদিকে ট্রেন ছাড়ারও সময় হচ্ছিল। এখন বগিটা যেমন ফাঁকা দেখছেন, একটু পর নিঃশ্বাস ফেলারও জায়গা পাওয়া যাবে না, কেননা লোকাল ট্রেন, প্রত্যেকটা স্টেশন থেকেই পিঁপড়ার মতো মানুষ উঠবে। তাই ফোনটা রেখে শান্তি মতো আগে ঘোড়াশাল পৌঁছাই। তো অবশেষে চলে আসলাম ঘোড়াশাল। আজকের এই জার্নিতে বাবু ভাই আমাকে অনেক হেল্প করেছে, সো থ্যাঙ্কস টু হিম। এবং এতক্ষণ যাবৎ ব্লগটা জিম মেরে দেখার জন্য আপনাদেরও ধন্যবাদ। নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।